আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি এমন একটা সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেটা আমরা অনেক সময় বুঝেও বুঝি না। রাগ এমন এক ভয়ঙ্কর জিনিস, আমরা রাগের বশে এই জিহ্বা, আমাদের এই জিহ্বা অনেক ভয়ানক জিনিস। আমি নিজেও অনেক সময় ভুল করে ফেলি, এটাই স্বাভাবিক। তারপর তওবাও করে ফেলি। আমরা জিহ্বা দিয়ে আমাদের আপন মানুষ, দূরের মানুষ সবাইকে কষ্ট দিয়ে থাকি। কিন্তু এই জিহ্বার আঘাত মানুষ কখনো ভুলতে পারে না, হয়তো ক্ষমা করে দেয়, কিন্তু কোনো না কোনো একদিন এই কথাটা মনে পড়ে ওই মানুষটার মনে কষ্ট হয়, চোখে পানি ঝরে, এমনকি জায়নামাজে দাঁড়িয়েও চোখে পানি এসে পড়ে। আমাকেও অনেক মানুষ কষ্ট দিয়েছে, আমিও অনেক মানুষকে কষ্ট দিয়েছি। আল্লাহ তাআলার কাছে বলি, হে আল্লাহ, আমি যদি কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দেন। আর আমার পসিবল হলে ওই মানুষটার কাছে গিয়ে আমি ক্ষমা চাই। আর আমি যাদেরকে কষ্ট দিয়েছি সবার কাছে তো আর ক্ষমা চাওয়া সম্ভব না, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাই। আর আমাকে যারা কষ্ট দিয়েছে আমি তাদেরকে ক্ষমা করে দিই। কিন্তু জানেন তো, ক্ষমা করে দিলেও তাদের কথাগুলো না মাঝে মধ্যে মনে পড়লে অনবরত চোখ দিয়ে পানি পড়ে। তাই আমাদের রাগ যখন হবে না, এমন কিছু কথা মানুষকে বলা উচিত না যেন তার হৃদয়ে একটা বড় ধরনের দাগ কেটে যায়। কারণ আপনি কাউকে আঘাত করলে সেই আঘাতটা শুকিয়ে যায়, কিন্তু জিহ্বার আঘাত সেটা কখনো শুকায় না। আমার কথায় কিছু মনে করবেন না, এই ভুলটা আমিও করি এবং আমি প্রতিনিয়ত শুধরানোর চেষ্টা করি। আমাদের নাফসকে প্রতিনিয়ত আমাদের শুধরানো উচিত। আমরা নিজের কথা চিন্তা না করে সবসময় অন্যকে শুধরাতে ব্যস্ত থাকি। চলুন না আমরা নিজেকেও শুধরাই, নিজেকেও ভালো করার চেষ্টা করি। কারণ আমার আমলনামাটা তো আমার হাতেই দিবেন, ঠিক না? এই যে দেখেন, আমিও আপনাদের কিন্তু বলছি, আমি নিজে চেষ্টা করি, তো তাই ভাবলাম আপনারা আমার ফ্রেন্ড, আপনাদেরকেও বলি। আপনারা যদি আমার কথায় একটু চেষ্টা করেন, সেই নেকিটা তো আমিও পাবো, তাই না? আমার কথায় রাগ করবেন না, সবাই ভালো থাকবেন। কারণ একটা জিনিস শেয়ার করি আজকে রাখার আগে, আমার বাবা মা নেই। রাগের বসে বাবা মাকে এমন কিছু কথা বলেছি যা তাদের কাছে আর ক্ষমা চাইতে পারিনি। তারা তো এখন আল্লাহর কাছে চলেই গেছে। এমনি বাবা মা, ভাই বোন, কাছের মানুষ, তাদেরকে আমরা রাগের বসে এমন কিছু কথা বলে ফেলি, তাদের কাছে ক্ষমা চাওয়ার সেই সুযোগটাও আমরা পাইনি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।